স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। অন্য দেশের কেউ নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। নিজেদের এমন অবস্থানের কথা জানিয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া এখনই নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন মনে করছে না বলেও জানান দলটির নেতারা। শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্র চাপিয়ে দেওয়া যায় না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর এক আলোচনা সভায় কোনো টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। এই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে, বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন দলটির স্থায়ী কমিটির দুই নেতা। শেষে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। তারা জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন মনে করি না। সেরকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি। এদিকে নাটোরের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশজুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চুরি আর কালো টাকার ভোট জামায়াত দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। এদিকে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে। শনিবার দুপুরে লালমনিরহাটে জামায়াতে ইসলামের জনসভায় যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জামায়াত সব ক্ষেত্রে নারীদের মর্যাদা, নিরাপত্তা দুটি নিশ্চিত করবে উল্লেখ করে আমির বলেন, যারা বলে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, তাদের কথা সত্য নয়। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা একই শিক্ষায় তারা শিক্ষিত হবে, তাদের হাতগুলো দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তোলা হবে। এদিকে যশোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা শিক্ষক সম্মেলনে যোগ দিয়ে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে বিগত সরকারের মতো দুর্নীতিবাজরাই নির্বাচিত হবে। নির্বাচন যেটা আসুক, যখনই আসুক, আমরা বলবো নির্বাচনটা যাতে সংস্কার করেই আসে। সংস্কার করা ছাড়া যদি নির্বাচন আসে, তাহলে আগেকার মতো ওইরকমই ঢাকায় তার চোর এরাই নির্বাচিত হবে। কথা ঠিক কিনা বল? এছাড়া জয়পুরহাটে এক আলোচনা সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, প্রথমে স্থানীয় তারপর জাতীয় নির্বাচন চায় জামায়াত। এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস NFREL কে আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচনটি নিশ্চিত করতে চায়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় NFREL এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। বৈঠকে সংস্থাটি বাংলাদেশে তাদের চলমান উদ্যোগগুলি, বিশেষ করে স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতি সম্পর্কে আলোচনা করে। এছাড়াও নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার এবং নির্বাচনী স্বচ্ছতা প্রচারের সুযোগগুলি চিহ্নিত করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের ম্যাপিং এবং চাহিদা মূল্যায়ন পরিচালনার চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশ কাজ করছে, তবে তাদের নিষ্ক্রিয়তা চোখে পড়লে সংশ্লিষ্ট থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কোনো পুলিশ সদস্য বদলি হওয়ার পরও নতুন কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে থানার বাইরে ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি, জানতে চান তাদের অভিযোগ সম্পর্কে। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হচ্ছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরো উন্নতি হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরো উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি, এটা সবসময় করি, আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন। এদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপেক্ষায় আছে বলে অভিযোগ করেছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দীর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এলডিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে, এ সরকারকেও একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে সংস্কার কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন অলি আহমদ। 6 দফা দাবি আদায়ে আগামীকাল দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশে চলমান রাইজ ইন রেড কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 6 দফা দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিবের সাথে করা বৈঠক প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আরও কঠোর হচ্ছেন তারা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে প্লেকার্ড হাতে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে রাইজ ইন রেড নামে মানববন্ধনে শনিবার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি শিক্ষার্থীরা। আগামীকাল সারা দেশব্যাপী জেলাভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে। সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। তাদের যৌক্তিক 6 দফা দাবি উত্থাপন করেছে, আমরা তাদের উপর একটা সংহতি জানিয়ে আজকে মূলত আমরা আন্দোলন করতেছি। এটা আসলে আমাদের 6 দফা যৌক্তিক দাবি, যদি এই দাবি সরকারের পক্ষ থেকে না মানা হয় তাহলে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের প্রধান ফটকের নাম ফলক লাল কাপড় দিয়ে ঢেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি এবং মেনে নেওয়ার কোনো আশ্বাস দেয়নি। আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের দাবি যেন অতি অবিলম্বে মেনে নেওয়া হয়। আমাদের 6 দফা সরকার পক্ষ পর্যন্ত গেছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো বাস্তবায়ন হয়নি। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরাও। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এসে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বরিশালের কারিগরি শিক্ষার্থীরাও। কর্মসূচিকে কেন্দ্র করে নগরের চৌমাথা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নেন। আন্দোলনে অংশ নেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বস্তা ভর্তির টাকার মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন যোগাযোগ প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। এটি পরিহার করে স্বচ্ছভাবে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এদিকে দাম না বাড়িয়েই আজ থেকে দ্বিগুণ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন আইএসপি ব্যবসায়ীরা। বাংলাদেশের ইন্টারনেটের মান খুবই নিকৃষ্ট, সে তুলনায় দাম বিশ্বের সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা রাজনৈতিক শক্তি ব্যবহার করে সরকারের নীতি বদলানোর চেষ্টা করে। অন্তর্বর্তী সরকার এসব প্রচেষ্টা রুখে দেবে। শনিবার সকালে বিটিআরসি কনফারেন্স হলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ বা টিআরএনবি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ইন্টারনেট বন্ধ করার সব কালাকানুন বাতিল করা হবে। যেই কোয়ালিটির মোবাইল ইন্টারনেট আছে এটা গ্লোবাল বেঞ্চমার্কে আমি বলেছি একেবারেই তলানিতে, সুতরাং সেখানে অনেক ইনভেস্টমেন্টের বিষয় আছে। অনেকগুলো লাইসেন্স আমরা তুলে ফেলবো, কিন্তু আমরা এনশিওর করব যারা এক্সিস্টিং প্লেয়ার আছে দে উইল বি ম্যাপড ইনটু দি নিউ টপোলজি।
নিউ রেজিম। আমরা একটা বার্তা দিতে চাই যে আপনি যদি পলিটিক্যাল মোটিভেশন কিংবা অন্যভাবে যদি পলিসিকে ইনফ্লুয়েন্স করেন, উই আর গোয়িং টু স্ক্র্যাপ দ্যাট ইনফ্লুয়েন্স, সেটাই বার্তা। যোগাযোগ প্রযুক্তি খাতের সকল ব্যবসা রাজনৈতিকভাবে কুক্ষিগত করা হয়েছে, এমন বিবেচনায় আর কোনো লাইসেন্স দেওয়া হবে না। পলিটিসাইজ করে যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে এর একটা সিগনিফিক্যান্ট অংশ রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে। পাড়া মহল্লা বেজ, মাস্তান বেজ সার্ভিস অনেক লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা সবাই শুধু নিজের স্বার্থ দেখেছি এবং যেটুকু ক্ষমতা ছিল সেটুকু ক্ষমতা ব্যবহার করে ম্যানিপুলেট করেছি। ওনারা আজকে বলেন দেশের টাকা দেশে থাকবে, তাহলে তো ইনভেস্টমেন্ট করলেন না কেন? এদিকে দাম না বাড়িয়েই দ্বিগুণ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা এসেছে আইএসপি ব্যবসায়ীদের পক্ষ থেকে। আজ থেকে আমরা 5 Mbps এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 Mbps এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 Mbps এ উন্নীত করে দেব। অব্যবস্থাপনার কারণেই সাধারণ মানুষ প্রযুক্তি সেবা বঞ্চিত হচ্ছে বলে মনে করেন আয়োজকরা। এই সেক্টরের সাথে রিলেটেড অন্যরাও আছেন, তাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা শুনবো, কিন্তু আমরা আসলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা চাই এবং ন্যূনতম 20 Mbps এইটা এনশিওর করার ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক প্রভাব কমিয়ে প্রতিযোগিতামূলক ব্যবসা নিশ্চিত করতে থানা পর্যায়ে লাইসেন্স প্রথা বাতিল করে নিবন্ধনের মাধ্যমে সকলের জন্য উন্মুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়েছে। এক দেশ এক রেট, এটা নিয়েও আমরা আবার কাজ করব। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।